পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লোক ছিল দুইটা, ঠিক আছে, আমি রানিং অবস্থায় আছি, এখানে মোটরসাইকেল নিয়ে একজন দাঁড়িয়ে ছিল, তা ওরা হাঁটিয়ে আসতেছে ওই দিক থেকে, ঠিক আছে। তা আসার পর ওই সামনাসামনি কোনো গাড়ি ব্রেক নাই, সামনাসামনি গুলি করছে, গুলি করে আবার এই দিক দিয়ে চলে একজন গুলি করছে, একজন গুলি করে নেই, একজন তিনটে গুলি করে ওরা দৌড়ে যায়, মোটরসাইকেল উঠে চলে গেছে। ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতা সৃষ্টিকারী একটি চক্র বা যে একজন হতে পারে সদস্য তাকে গুলি করেছে এবং হাসপাতালে এসেছে, এই মারা গেছে। রংপুর শহরের মুন্সিপাড়া মহল্লায় জাকারিয়া বালা নামে একজনের বাসায় থাকতেন কনিও হোসি। সেখান থেকে কনিও প্রকল্পের কাজ পরিদর্শনে যেতেন। কনিওর পাসপোর্ট থেকে জানা যায় তিনি 1 বছরের ভিসা নিয়ে রংপুরে এসেছিলেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জাকারিয়া বালা, মুন্নাফ, মুরাদ ও হুমায়ুন কবির নামে 4 জনকে আটক করেছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানী গুলশানে ও রংপুরে 2 বিদেশি নাগরিক হত্যাকে পরিকল্পিত ও একই সূত্রে গাঁথা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। পরপর 2টি হত্যাকাণ্ড একই কায়দায় ও একই পদ্ধতিতে করা হয়েছে বলে জানান মন্ত্রী। তবে বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই বলে দাবি তার। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। গেল সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইতালির নাগরিক টাভেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আর 4 দিনের মাথায় শনিবার সকালে রংপুরের কাউনিয়ার আলুটারিতে জাপানের নাগরিক কনিও হোসিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরপর 2 বিদেশি নাগরিক হত্যা পরিকল্পিত ও একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, 2টি হত্যাকাণ্ড থেকে বোঝা যায় যারা এটি করেছে তারা দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা দেখছি হত্যাকাণ্ড দুটোটা একই রকম, একই সুতায় গাঁথা, একইভাবে 3 জন মোটরসাইকেল আরোহী আসছে, একইভাবে পিস্তল দিয়ে পিছন দিক থেকে গুলি করেছে। এই ধরনের নিরীহ লোককে হত্যা করার উদ্দেশ্যটা হলো একটাই, যে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য একটা প্রয়াস। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আটক সন্দেহভাজন 8 আইএস সদস্যের ব্যাপারে মন্ত্রী বলেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। বিভিন্ন দেশ থেকে আইএস সদস্যরা এসে এখানে তৎপরতা চালায় বলেও জানান তিনি। কোনো আইএস এর অর্গানাইজেশন আমাদের দেশে নেই। আইএস এর ব্রিটিশ বংশোদ্ভূত লোক এখানে এসে আইএস এর সদস্য কালেকশন করে। এখানে অন্য দেশের সিটিজেন মেবি বাংলাদেশের বংশোদ্ভূত হতে পারে, তারা এখানে এসে প্রচেষ্টা নেয়, প্রয়াস পায়। আমরা সেগুলি কিন্তু আমাদের গোয়েন্দারা পয়েন্ট আউট করছে এবং এগুলি বের করছে এবং তাদেরকে আমরা কিন্তু ধরে ফেলছি। আমরা এখানে কিছু মাথাচাড়া দিতে দিচ্ছি না এবং দিবও না। দ্রুত 2 বিদেশি নাগরিক হত্যার রহস্য উদ্ঘাটন করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেখেন, আমরা এখনো বলছি সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জাপানি নাগরিক কনিও হোসিকে গুলি করে হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুমবার্নিকার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বার্তায় কনিও হোসি এর পরিবারের প্রতি সমবেদনা জানান বার্নিকার্ড। একই সঙ্গে ঘটনা তদন্ত করে জড়িতদের খুঁজে বের করার দাবি জানান তিনি। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতেও সরকারের প্রতি আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত। চিকিৎসায় অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। গেল রাতে লালমাটিয়া এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মারা যায় একই সঙ্গে 3টি শিশু। ভুক্তভোগীরা জানান, হাসপাতালটিতে গেল 4 দিনে মারা যায় মোট 6টি শিশু। এদিকে পলাতক রয়েছে হাসপাতালটির কর্তা ব্যক্তিরা। বিস্তারিত আসিফ সুমিতের রিপোর্টে। রাজধানীর লালমাটিয়া আবাসিক এলাকাতে ঝা চকচকে সাইনবোর্ড সেটে রমরমা ব্যবসা করছেন এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সামনে আছে বড় বড় পদবীর চিকিৎসকদের নাম ফলকও। তবে মূল কাজ চিকিৎসাতেই এদের যত গাফেলতি। এখানে আসা ভুক্তভোগীরা বলছেন, ফাঁদের মতো একবার ঢুকলে আর বেরোনোর পথ খুঁজে পান না তারা। 2000 টাকা করে 2500 টাকা করে ওষুধ আনাই, প্রেসক্রিপশন লেখাতে আমরা নিচে থেকে ওষুধ আনি। এই ওষুধ কি করে তা কই পারব না। বাচ্চা সুস্থ অবস্থা নেই, এখন বাচ্চা ঘরে নষ্ট হয়ে গেছে। আমরা এখানে কোনো ফুল চিকিৎসা পাইতেছি না। হাসপাতালটিতে অধিকাংশ রোগী ভর্তি হয়েছেন দালালের খপ্পরে পড়ে। এছাড়া এর ভেতরেও রয়েছে পদে পদে অনিয়ম, এমনই অভিযোগ রোগীর স্বজনদের। ঢাকা মেডিকেল থেকে আমাদের এখানে পাঠাইছে, বলছে এখানে যান, এখানে ভালো চিকিৎসা হবে। এখানে আইসিইউ আছে,
আর এখানে মোটামুটি একটু খরচ বেশি হলেও এখানে ভালো চিকিৎসা পাবেন, কিন্তু খরচ যেভাবে আমরা করছি সে তুলনায় আমরা কোনো চিকিৎসা পাইনি। আল্ট্রাসোনোগ্রাম যেটা করতে বাইরে 900 থেকে 1000 টাকা খরচ হয়, সেখানে আমরা 2500 টাকা এখানে করতেছি। তো একটা এক্সরে, ডিজিটাল এক্সরে যেটা বলে, হাইয়েস্ট 500 থেকে 600, এখানে আমরা 1400 করতেছি। গেল রাতে 3 শিশু মারা যাওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছে হাসপাতালটির কর্তারা। আর শিশুদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র চলছে এক সেবিকার অধীনে। একটা বাচ্চা প্রেমাচুর ছিল, ও মারা গেছে। আর একটা বাচ্চা জন্ম থেকে বমি ময়লা আসতো, এর জন্য মারা গেছে। এমনি ডিটি ডক্টর আছে, এমবিবিএসসি একজন আসে, আর এমনি ডিটি ডক্টর আছে, ওরা এমনি জাস্ট। এই ঘটনার পর থেকে হাসপাতাল ছেড়ে যেতে থাকেন এখানকার রোগীরা। না, হাসপাতালে কোনো কর্তৃপক্ষ আমরা পাইনি। এখন বিভিন্ন হসপিটালে চলে যাচ্ছে, আমরা তাদেরকে সহযোগিতা করছি যাওয়ার বিষয়ে। আর হাসপাতালটির অনুমোদন থাকার বিষয়টি তদন্ত করে দেখার কথা জানান পুলিশ কর্তারা। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে রোববার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবে আন্দোলনকারীরা। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাক্ষর অভিযান, পুলিশের হামলা ও প্রস্ত ফাঁস নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনীতে তারা এই কথা জানান। সে সময় আন্দোলনকারীদের সঙ্গে অভিভাবকরা যোগ দিয়ে বলেন, একটি মহলের স্বার্থ হাসিলের জন্যই তাদের সন্তানরা মেডিকেলে ভর্তি হতে পারছেন না। মফিউর রহমানের রিপোর্ট। প্রশ্ন ফাঁসের অভিযোগে আন্দোলনের 14তম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাক্ষরের পাশাপাশি আন্দোলনে পুলিশের হামলা এবং প্রশ্ন ফাঁস নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর আয়োজন করে মেডিকেলে ভর্তিচ্ছুরা। শহীদ মিনার চত্বরে প্রদর্শন করা হয় একটি ব্যঙ্গাত্মক নাটকও। আন্দোলনকারীদের দাবি, প্রশ্ন ফাঁস না হলে তারা মেডিকেলে ভর্তির সুযোগ পেতেন। শুনছে যে যদি তুমি পরিশ্রম করো তুমি তোমার রেজাল্টটা পাবা, কিন্তু এখন তো দেখতেছি আমাদের পরিশ্রমের কোনো মূল্য নাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আউট ছাড়া যদি কোনো পরীক্ষা হয় তাহলে আমরা সেই পরীক্ষা অংশগ্রহণ করব। আর অভিভাবকরা বলেন, কোনো একটি মহলের চক্রান্তের কারণেই বারবার প্রশ্ন ফাঁস হচ্ছে। এটা দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, এখানে যদি প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে মানুষ যাবে আর কোথায়? একটা ভালোভাবে একটা তদন্ত কমিটি গঠন করুক, স্বাস্থ্য অধিদপ্তর ছাড়া, শিক্ষা অধিদপ্তর ছাড়া। আমরা তো চিন্তা করছি আগের দিন প্রশ্ন আউটে ধরা পড়ছে, তার মানে কি প্রশ্ন চেঞ্জ হবে? সে সময় মেডিকেলে সুযোগ পাওয়া দুজন আন্দোলনে সংহতি জানাতে আসলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তারা বলেন, পুনঃ পরীক্ষা হলে তাদের আপত্তি নেই। শুধু বলছি যে আমরা চান্স পেয়েছি দেখে কি আমাদের বাবা মা নিয়ে এরকম গালি দেওয়ার, 15 টাকা দিয়ে কোশ্চেন পাও, 15 লাখ দিয়ে পাও, সবার বাবা মার কি এত এবিলিটি থাকে? তারা বিষয়টা ঠিক মতো করতে পারেনি, তার জন্য আমি সাপোর্ট দিছি। যা চান্স পানি তাদের বাবা মা সাফার হইতেছে, ঠিক আছে, মাঝখান থেকে কিছু স্বার্থবাদী লোক লাভ পাইতেছে। পরে আনুষ্ঠানিকভাবে 4 অক্টোবরের কর্মসূচি ঘোষণা করা হয়। আমরা কালকে 10টায় শহীদ মিনারে একত্রিত হচ্ছি সবাই, তারপরে আমরা স্মারকলিপি এবং বিভিন্ন প্রমাণাদি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে এগুলো জমা দিব। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন, ফোন করে বিচারককে প্রভাবিত করার দিন শেষ বললেন প্রধান বিচারপতি। তেহরানে পৌঁছেছেন মিনায় পদদলিত হয়ে নিহত 104 জন হাজির মরদেহ। দোষীদের শাস্তির দাবি ইরানি প্রেসিডেন্টের।